হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বইয়ের 23-24-এর খুব সহজ একটা ফিজিক্সের প্রবলেম সলভ করব। শুরু করা যাক। প্রশ্নে বলা হয়েছে কোনো সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার বিস্তৃতি 10 সেন্টিমিটার, বায়ু প্রবাহের দরুন সাম্যাবস্থা থেকে 6 সেন্টিমিটার সরণে বেগ পূর্বের দ্বিগুণ হলে পরিবর্তিত সাম্যাবস্থা কত? তাহলে আমার আগে একটা বেগ ছিল, এবার বায়ু প্রবাহের ফলে নতুন একটা বেগ হয়েছে। আমার বলতে হবে যে এখন বেগের যেমন পরিবর্তন হয়েছে বায়ু প্রবাহের ফলে বিস্তৃতির কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে এটা কিভাবে করবো ভাই? এটা খুবই সিম্পলি আমরা করতে পারি এই সমীকরণ ইউজ করে, যে ভি ইকুয়ালস টু আমরা জানি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমার এ হচ্ছে বিস্তৃতি আর এক্স হচ্ছে আমার সরণ। এই সমীকরণ মানে এই ইকুয়েশনটা আমরা সবাই জানি। তাহলে ভাই এখান থেকে আমরা লিখতে পারি না যে v1 বাই v2 ইকুয়ালস টু উপরে থাকে ওমেগা রুট ওভার, যখন আমার বেগ ছিল v1 তখন আমার বিস্তৃতি ছিল ধরে নিই a1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। v2 এর ক্ষেত্রে ওমেগা রুট ওভার a2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, প্রশ্নে কি বলা হয়েছে ভাই? বেগ পূর্বের দ্বিগুণ হয়েছে, তার মানে কি যে v2 ইকুয়ালস টু 2v1, তাই না? তাহলে উপরে নিচে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমার থাকে 1 ডিভাইড বাই 2, ডান পাশে যদি ওমেগা উপর নিচে কাটাকাটি করি আমার কাছে থাকে রুট ওভার a1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। a1 আগে কত ছিল? আগে বিস্তৃতি ছিল আমার হলো 10 সেন্টিমিটার। আমরা সব কিছু এসআই এককে নিয়ে যাই, তার আমার কাছে থাকে 0.10 স্কোয়ার মাইনাস সরণ, আমরা কত সরণে কাজ করতেছি? 6 সেন্টিমিটার সরণ, তার আমরা দেখতে পারি 0.06 হোল স্কোয়ার। ওকে, আর নিচে কি থাকবে? নিচে হলো আমার নতুন বিস্তার a2 যেটা আমরা জানি না, আর হলো সরণ 0.06 হোল স্কোয়ার। ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে আমরা পাই a2 ইকুয়ালস টু 17.088 সেন্টিমিটার। অ্যান্সার। ওকে, আই হোপ তোমরা এই সহজ ম্যাথটা বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশন অথবা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। ধন্যবাদ।